ভাতের প্লেটে চুল, এটা কিসের আলামত? অনেক ভাইরা খাবারের সময় ভাতের প্লেটে চুল পাওয়ার কারণে স্ত্রীর সাথে রাগারাগি করেন, এমনকি কেউ কেউ স্ত্রীকে মারধর পর্যন্ত করেন শুধুমাত্র খাবারের সময় ভাতের প্লেটে চুল পাওয়ার কারণে। তাই প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, খাবারের সময় ভাতের প্লেটে চুল পাওয়া এটা কিসের আলামত? কারণ আপনার স্ত্রী তো ইচ্ছা করেই আপনার খাবারের প্লেটে চুল রেখে দেয় নাই, কিছু আলামতের কারণেই আপনার খাবারের প্লেটে চুল আসছে। তো এই লক্ষণগুলা ভালো নাকি খারাপ সেটাই আজকে আপনাদেরকে বলবো। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হলো এই দুনিয়ার জিন্দিগিতে আমাদের জীবনে একজন নেককার স্ত্রী। যে স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর খেদমত করে, এই গুণগুলো যে স্ত্রীদের মধ্যে থাকে, ওই স্ত্রী তার স্বামীর জন্য দুনিয়ার জিন্দিগিতে সবচেয়ে বড় নিয়ামত। তো ভাতের প্লেটে চুল পাওয়া এটা মূলত কিসের আলামত? উল্লেখযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায়, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন শাগরেদ ছিলেন, তার নাম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন কোন মাসআলার সমাধান নিয়ে বসতেন, তখন ওনার শাগরেদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে পরামর্শ করতেন। ওনারা দুজনই ছিলেন হানাফি মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ। একদিন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বাহির থেকে সফর করে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে এসে ওনার স্ত্রীকে বললেন, আমাকে কিছু খাবার দাও। তখন ওনার স্ত্রী খুবই তাড়াহুড়া করে অল্প সময়ের মধ্যে খাবার তৈরি করে ওনার সামনে উপস্থিত করলেন। এবার আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সেই খাবার খেলেন। খাওয়ার পরে ওনার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন যে আজকের এই খাবারটা কেমন হয়েছে? তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে খাবারটা খুবই সুস্বাদু হয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এর কিছুক্ষণ পরে ওনার স্ত্রী সেই খাবার থেকে কিছু খাবার মুখে নিয়ে যাচাই করলেন, দেখলেন যে খাবারটা খুবই খারাপ হয়েছে, ভালো হয় নাই, একদমই সুস্বাদু হয় নাই। তখন ওনার স্ত্রী প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন যে আল্লাহ, আমার স্বামী খুবই কষ্ট করে বাহির থেকে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় আমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু আমি খুবই তাড়াহুড়া করে অল্প সময়ের মধ্যে তাকে খাবার তৈরি করে দিয়েছিলাম, কিন্তু সেই খাবারটা খুবই বাজে হয়েছিল, খারাপ হয়েছে, সুস্বাদু হয় নাই। কিন্তু আমার স্বামী সেই খাবারে কোনো প্রকার দোষ ত্রুটি না ধরে, আমাকে কোনো প্রকার অভিযোগ না করে খাবারের প্রশংসা করলেন। এইভাবে ওনার স্ত্রী আল্লাহর কাছে কান্নাকাটি করে তার স্বামীর জন্য দোয়া করলেন। এর কিছুদিন পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ওনার একজন শাগরিদ ওনাকে স্বপ্নের মাধ্যমে তার সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলেন, বললেন যে আপনি কবরে জিন্দেগিতে কেমন আছেন? তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের গালিচা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ বললেন যে আপনি দুনিয়াতে কি আমল করেছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের নাজ নিয়ামত কবরের মধ্যে দান করেছেন? প্রিয় ভাইরা, তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমি একদিন বাহির থেকে সফর করে বাড়িতে এসে আমার স্ত্রীকে খাবার তৈরি করার কথা বলেছিলাম। এরপরে সেই খাবারটা আমি খাওয়ার পরে দেখলাম যে খুবই খারাপ হয়েছে, কিন্তু আমি তারপরেও সেই খাবারে কোনো প্রকার দোষ ত্রুটি না ধরে আমি সেই খাবারের প্রশংসা করেছিলাম এবং আমি সেই খাবারটা গ্রহণ করেছিলাম। এরপরে আমার স্ত্রী যখন সেই খাবারটা যাচাই করে দেখলো যে খাবারটা একদমই ভালো হয় নাই, খুবই খারাপ হয়েছে, এরপরে আমার স্ত্রী আমার জন্য প্রাণ ভরে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে কবরে জিন্দেগিতে জান্নাতের নাজ নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে বলবো যে খাবারের প্লেটে চুল পাওয়ার কারণে আপনারা সেই খাবারটা নষ্ট করবেন না, ফেলে দিবেন না। সেই চুলটা ফেলে দিয়ে আপনারা সেই খাবারটা গ্রহণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার রিজিকের মধ্যে ভরপুর বারাকা দান করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছেন যে তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না, নষ্ট করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা,
অবশ্যই খাবারটা অপচয় করবেন না, নষ্ট করবেন না। চুলগুলো ফেলে দিয়ে আপনারা সেই খাবারটা গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনারা সেই খাবারের মধ্যে বরকত দান করবেন। প্রিয় ভাইরা, আল্লাহ রসুলের একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা আমার ধন সম্পদকে কমায় দেন, আমার রিজিককে সংকুচিত করে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ঠিক আছে, আজকে থেকে তাহলে আপনি কোনো উটের পিঠে চড়ে বা কোনো গাধার পিঠে চড়ে বা কোনো যানবাহনে চড়ে আপনি খাবার খাবেন। যেই কথা সেই কাজ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে উটের পিঠে চড়ে খাবার খাওয়া শুরু করলেন। কিন্তু খাবার খেতে গিয়ে যখন ওনার প্লেট থেকে কিছু খাবার নিচে পড়ে যায়, তখন তিনি নিচে নেমে সেই খাবারগুলো তুলে পরিষ্কার করে আবারও তিনি সেই খাবার খেয়ে নেন, নষ্ট করেন না। এরকম ভাবে কিছুদিন চলতে থাকে। এরপরে তিনি আবারও আল্লাহ রসুলের দরবারে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না বললাম যে আল্লাহর কাছে একটু দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা আমার রিজিককে কমায় দেন, আমার ধন সম্পদকে যাতে করে কমায় দেন। তখন নবীজি বললেন যে, তোমাকে না বললাম যে এইভাবে করে খাবার খেতেন? তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উটের পিঠে চড়ে, বাহনে চড়ে খাবার খাই। তো কিভাবে খাও? বললেন যে, আমি যখন খাবার খাই, তখন কোনো খাবার যখন আমার প্লেট থেকে পড়ে যায়, তখন আমি নিচে নেমে সে খাবারগুলো তুলে আবারও পরিষ্কার করে সেই খাবারগুলো খেয়ে নিই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল বললেন যে, উসমান, তুমি এরকম ভাবে যদি খাবার খেতে থাকো, তাহলে আল্লাহ তাআলা কখনোই তোমার ধন সম্পদকে কমাবেন না, বরং তোমার ধন সম্পদ দিনকে দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। কারণ যারা খাবারকে অপচয় না করে, নষ্ট না করে, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে বলবো, খাবারের প্লেটে যদি আপনি কোনো রকম চুল পান, তাহলে সেই চুলটা ফেলে দিয়ে আপনারা সেই খাবারটা গ্রহণ করবেন। কখনোই আপনারা সেই খাবারগুলোকে নষ্ট করবেন না, অপচয় করবেন না। আর খাবার প্লেটে চুল পাওয়া এটা খারাপ কিছু না, এটা ভালো লক্ষণ। আপনার রিজিক আসার আলামত, আপনার রিজিকের মধ্যে বরকত পাওয়ার আলামত। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, যখনই আপনাদের খাবারের প্লেটে কোনো চুল পাবেন, সেটাকে ফেলে দিয়ে খাবারটাকে পরিষ্কার করে আপনারা সেই খাবারটা গ্রহণ করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছেন, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা কখনোই খাবারকে অপচয় করো না, নষ্ট করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, খাবার প্লেটে চুল পাওয়া এটা কোনো খারাপ আলামত নয়, খারাপ নিদর্শন নয়। অবশ্যই আপনার রিজিক আসার আলামত। আপনি যদি সেই খাবারটাকে নষ্ট না করেন, খাবারটাকে যদি গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের প্রতি আরো বেশি যত্নশীল হওয়ার এবং খাবারকে অপচয় করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।